এখন ভোর 3:30। আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিসর্ট থেকে আমাদের প্রথম জঙ্গল সাফারিতে। চারিপাশে এখনও অবধি সেরকম ভোরের আলো ফোটেনি। আমরা এখন যাব তারোবার যে 4টে গেট আছে তার মধ্যে বাফার জোনে, বাফার গেটে। আর সেখান থেকেই আমাদের গাড়ি একের পর এক একটা গাড়ি বেরোবে। তো চলো তাহলে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি কোলারা গেটের সামনে। আর এই যে আমাদের গাড়িতে আমরা রিড কি এক্সাইটেড? Hope for the best. আচ্ছা, আর আমাদের জিপে আমরা বসে পড়েছি। পুরো একদম ফাঁকা, আর এখন অতটা ভিড় নেই। এখন বাজে প্রায় 5টা। তো বাইরেটা তো 5:14। 5:14। চলো যাই। আমরা যাচ্ছি কোলারা গেটের ভিতরে। এই যে আমাদের গাইড চলে এসছে, ম্যাডাম। এখানে সেটা সেট করছি, আরো বের লাগানো। মেয়ে গাইড দেখছো? এখানে আমাদের ফোন থাকলে ফোন যে কোনো বক্সের মধ্যে একটি বক্স ক্যারি করা হয়, তার মধ্যে রেখে দিয়ে লক করে নিয়ে যাওয়া হয়। আর এইখানে আমাদেরকে প্রত্যেকটা সাফারিতে একটা করে ওয়াটার বোতল দেওয়া হবে। আর ব্রেকফাস্ট তো আমরা নিয়েই যাচ্ছি, জঙ্গলের ভিতরে একটা জায়গায় ব্রেকফাস্ট করব। আর যাবতীয় সব কিছু তোমাদের সাথে বলবো। সেটা হচ্ছে, এখানে প্রথমে ফোন অ্যালাউ করা হয়েছিল, তবে মাঝখানে একবার একজন মহিলা ফোন নিয়ে এসে টাইগারের সাথে ছবি তুলতে চান, এবং যার ফলে জিপের দরজা হঠাৎ করেই খুলে গিয়ে উনি পড়ে যান। জিপের থেকে নামা একদম বারণ। জিপের থেকে পড়ে যাওয়ার ফলে টাইগার অ্যাগ্রেসিভলি তার দিকে আসতে থাকে, এবং ভগবানের ইচ্ছায় আরেকটি জিপ এসেছিল এবং টাইগারটি সেই ভয়ে চলে যায়, যার ফলে মহিলাটির প্রাণ বেঁচে যায়। তবে তিনি 6 মাসের জন্য কোমায় চলে যান। এই ব্যাপারটার পর থেকে পুরো তাডোবা এবং পেঞ্চের যে সমস্ত এরিয়াগুলো আছে, বাফার এবং কোর এরিয়া, সেখানে সব কটা জায়গাতে কিন্তু মোবাইল ফোন নট অ্যালাউড হয়ে যায়। স্পটলিয়ার কল করছে। हाँ नजदीक कॉल है, इधर तो बैठा हुआ लग रहा है। पगमार के यहाँ पे उधर पगमार थे স্পটলিয়ার মোর কল দিচ্ছে, তো আমরা তাই দাঁড়িয়ে আছি যে হয়তো
एगो डियर है। शांता रुपये ज़्यादा कॉल झाले स्पॉटेड डिअरचे हां पद्मार्स आहे ना तिथून आला हाँ आलाय দীর্ঘ অপেক্ষার পরে শেষে আমরা দেখা পেলাম বাঘ মামাজির। আসলে আমরা যেই বাঘটিকে প্রথম থেকে কল শুনতে পাচ্ছিলাম বা কিছু, সেই বাঘটি হয়তো সেখানে কোনো লেপার্ড ছিল, কিন্তু কিছুটা এগিয়ে এসে আমরা দেখলাম এই এরিয়াতে একটি টাইগ্রেস থাকে যার নাম হচ্ছে কলারওয়ালি। তার 2 মেয়েকে আমরা দেখতে পেলাম রাস্তার ওপরে। আমি তো সব কলারওয়ালিকে দেখারও ইচ্ছে থাকলো। দেখা যাক, সাফারি এখনো অনেকটা সময় বাকি। যদি ভাগ্যে থাকে তাহলে স্বয়ং কলারওয়ালির সাক্ষাৎ দর্শনও হয়তো আমরা পেয়ে যেতে পারি। प्रेरणा सर त्या दो जवळ जवळ नाशिक लेना सर हाँ 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 नाशिक गाड़ी आ रही है हाँ पंचत आहे एक तिन्ही फीमेलच आहे टायगर देख के फीमेल आहे ना फीमेल
সমস্ত পশু পাখিরা জল খায়। এই জায়গাটি খুবই শান্ত এবং অনেক পাখির ছবি এখান থেকে তুলতে হলো। নানান ধরনের পাখিদের দেখতে পেলাম আমরা এখানে। তা আমরা এখন মর্নি গেটে আসছি, আর এখানে একটু ব্রেকফাস্ট করে তারপরে আমরা, তাই বললো একটা আমাকে কাটবেই, একটা আমার কথা বলে। আর প্রথম দিনেই দারুণ সাইটিং হয়েছে, এতটা ভালো হবে আমরা এক্সপেক্ট করিনি, সত্যি খুব সুন্দর। কোথায় এখানে বসে পড়বে? जहाँ हम बोलेंगे जो हमें कोई दिक्कत नहीं। वाह, ওইখানে এমনি ব্রেকফাস্টের ইয়ে আছে, আমাদের তো ব্রেকফাস্ট আছে স্যার। আমাদের তো আছে, ওখানে কিনে ওখানে খেলে কিনে খেতে হবে। This is our breakfast. Mr. and Mrs. Sengupta. যাবি কিছু কেনাকাটা করবি? না, কেনাকাটা করার কিছু নেই, চল ব্রেকফাস্ট করি। ছবি তুলে দিবি? দেখ তোর এই কানে তুই পাস কিনা দেখ। পকার তুলে এখানে একটা মার্কেট আছে, একটু দেখি। ঠিক আছে, বা এটা হচ্ছে ফুসফুস। और ये स्किन है, ओरिजिनल स्किन पकड़ने, हाँ।
আচ্ছা, আমরা এখানে এবার ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্ট আমরা আমাদের রিসর্ট থেকে মানে প্যাক করেই দিয়েছিল। এই প্যাকেজের মধ্যে স্যান্ডউইচ আছে, কি আছে, টি কফিও আছে না, পকোড়া, আচ্ছা উপমা, অনেক কিছু আছে, স্পুন দিয়েছে, সব কিছু দিয়েছে। তো এইরকম একটা সুন্দর একটা জায়গায় বসে আমরা এখন ব্রেকফাস্ট করব। চলো ব্রেকফাস্ট করে নিই। খিদেও পেয়ে গেছিলো খুব জোর, টেনশন, তখন একটা এক্সাইটমেন্ট, টেনশন সব কিছু মিলিয়ে তখন ওরা খায় নাকি। আমার তো মাঝখানে মনে ছিল যে আর দেখতেই পাবো না। হ্যাঁ, আমারও মনে হচ্ছিল। 4টা দিয়েছে, ভালো লাগে। আমরা আবার যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে। আরে বাহ, হ্যাঁ সাফারি একদম বাম্পার হিট। जब कोल्ड ड्रिंक्स चिप्स वगैरह मिलेगा ऐसा कोई कोल्ड ड्रिंक्स मिलेगा यहाँ ऐसे कोई दुकान, ठीक है। এই যে এখানে तो খুব ভালো আমরা সিং করেছি, এত ভালো সিং হয়েছে আমাদের প্রথমবার, অভিজ্ঞতা দারুণ। একটা দোকানে দাঁড়িয়ে এখন আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম। এখন বাজে 9:30, আর সেই 4টায় আমরা বেরিয়েছি। তো হ্যাঁ, অদ্ভুত অভিজ্ঞতা, মানে সিরিয়াসলি দারুণ একটা অভিজ্ঞতা হলো, হেভি অভিজ্ঞতা হলো, মানে অদ্ভুত সুন্দর একটা অভিজ্ঞতা একটা হলো, যেটা মানে না এলে কেউ বুঝতে পারবে না যে কীরকম এক্সপিরিয়েন্স। চলো তাহলে, প্রথম সাফারি আমাদের কমপ্লিট হলো। আজই আবার দুপুরে কিন্তু আমাদের আরেকটা সাফারি আছে কোর এরিয়াতে। তো তার জন্য হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে নেক্সট সাফারিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। একদম অন্যরকম এক অভিজ্ঞতা নিজেরাও অর্জন করছি, তোমাদের সাথেও তাই ভাগ করে নিচ্ছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।